মায়া, প্লিজ কুইক, তাড়াতাড়ি সবকিছু রেডি করো, কাল সকালেই আমাদের বেরোতে হবে। অনিমেষ, তুমি কি পাগল হয়ে গেছো? এই তপ্ত গরমে দীঘা যাওয়ার কি দরকার? আরে আবহাওয়া ভালো হচ্ছে, আর তাছাড়া অফিস থেকে 3 দিনের ছুটি পেয়েছি, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? কিন্তু আমার এখন একদম ভালো লাগছে না। তাছাড়াও মা বললো যে সামনের সপ্তাহে পুজো আছে বাড়িতে। পুজোটা হয়ে যাক, তার পরের সপ্তাহে যাই। না না, পরের সপ্তাহে হবে না, এখন গেলেই সমুদ্রটা ফাঁকা পাওয়া যাবে। প্লিজ মায়া, প্লিজ। অদ্ভুত তো, কালই তো বললে কাজের চাপে পাগল হয়ে যাচ্ছ, হঠাৎ এত তাড়া কিসের? আর তাছাড়া তুমি তো দীঘা পছন্দ করতে না। ওটা পুরনো কথা, তাছাড়া একটু চেঞ্জ দরকার, মানে ফ্রেশ হাওয়া লাগবে, ফ্রেশ। ঠিক আছে, তুমি যাও, আমি এখন যাব না। একলা? না না, সেটা হয় না, একসাথে যাব, এটাই প্ল্যান। আমি না গেলে কি খুব অসুবিধা হবে? আর ব্যাপারটা কি, দীঘা যাওয়ার জন্য এত কিসের উতলা? শুধু কি ঘুরতে যাওয়া, নাকি এমন কোনো কারণ আছে যেটা আমি জানি না? আরে অন্য কি কারণ থাকবে? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি সাথে থাকলে মজাটা একটু বেশি হয়, এই আর কি। আমি যখন বলেছি কাল যাব, সুতরাং সেটা ফাইনাল, ব্যাস। নমস্কার, আমাদের 2 দিনের জন্য একটা ডাবল বেডরুম ভাড়া চাই। ভাড়া কত পড়বে? স্যার, আমাদের প্রত্যেকটা রুমের ভাড়া 2500 টাকা করে। 2500 টাকা? অনেকটা বেশি হয়ে যাচ্ছে না? আশপাশে তো অনেক কম দামে রুম পাওয়া যাচ্ছে। স্যার বলুন তো কি, আমাদের এই হোটেলের সার্ভিস আর দীঘার সমুদ্রের ভিউ একদম আলাদা, এর থেকে কম নেওয়াটা সম্ভব হবে না স্যার। ঠিক আছে, কিন্তু আমরাও তো কাস্টমার, একটু বুঝুন, অন্তত 2000 টাকা করুন। আমরা এর আগেও এসেছি, আপনাদের পরিচিত। ঠিক আছে স্যার, আপনারা যখন আমাদের হোটেলটা পছন্দ করেন, তবে আমি আপনার জন্য একটা কাজ করতে পারি। 2000 টাকা রাখা সম্ভব হবে না স্যার, ওই 2300 টাকা আমি করে দিতে পারি, এর থেকে কম দিলে লস হয়ে যাবে স্যার। ঠিক আছে, 2300ই থাক, তবে রুমটা যেন পরিষ্কার থাকে। একদম নিশ্চিত থাকুন স্যার, আপনাদের ওই আইডি কার্ডটা একটু দিন। হ্যাঁ, এলি। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনারা উপরে চলে যান, আপনাদের 507 নম্বর রুম। আচ্ছা, আর আমাদের কোনো ছেলে গিয়ে আপনাদের ব্যাগপত্রগুলো পৌঁছে দেবে। ওকে, এই দিন স্যার চাবি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, চল। কি অদ্ভুত শান্তি, তাই না? হুম। জানো, আমি সত্যি না আসতে চাইছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে এসে খুবই ভালো হয়েছে। ভালোই তো। শহরের এই মারাত্মক গরম থেকে এই সমুদ্রের হাওয়াটা কত স্নিগ্ধ না, মনে হচ্ছে শরীরটা জুড়িয়ে যাচ্ছে। অনেক হলো সমুদ্র দেখা, চলো এবার রুমে যাই। এখন এই তো সবে বসলাম, তুমি না খুব জেদ করছিলে দীঘা আসার জন্য। শরীরটা ঠিক ভালো লাগছে না, চলো রুমে যাই। অদ্ভুত তো, আসার সময় তো তোমার সবকিছুতেই তাড়াহুড়ো ছিল, আর এখন এসে ভাল লাগছে না। সবসময় তো প্রশ্ন করুন না তো, ভালো লাগছে না তাই বলছি। আমার কিন্তু বেশ ভালো লাগছে, আর একটু থাকি না। তোমার ভালো লাগছে তুমি থাক, আমি চললাম। শোনো, অত বিরক্ত হচ্ছ কেন? আমার কি কিছু ভুল হচ্ছে? সব কিছুতেই সন্দেহ, তোমার সঙ্গে ঘুরতে আসাটাই আমার ভুল হয়েছে, আমি চললাম। সন্দেহ করছি, কারণ তুমি অস্বাভাবিক ছটফট করছো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও,
আমি কিছুক্ষণ বসে তারপরে আসছি। ঠিক আছে, আমি যাচ্ছি। আরে অর্ক, তুই এখানে? আরে মায়া, তুই এখানে কি করছিস? এ কতদিন পর দেখা বলতো। আমি তো বিশ্বাসই করতে পারছি না তোর সাথে এতদিন পর আমার এই দীঘাতে এসে দেখা হবে। কবে এসেছিস? এই তো এই কালকে এসেছি, একাই এসেছি। তুই কার সাথে এসেছিস? আরে আমি আমার হাজবেন্ড অনিমেষের সাথে এসেছি। ও ছিল একটু আগে হোটেলের দিকে গেল। আচ্ছা আচ্ছা, এই বলছি তোরা কোন হোটেলে উঠেছিস? আমরা এই সি ভিউ ওখানে। তুই? আমি তো একটু দূরে যে ওই ব্লু স্কাই আছে না, ওখানে উঠেছি। আচ্ছা, ওকে ওকে। তা একা কেন? ছুটি ছিল, তাই ভাবলাম একটু সমুদ্রের ধারে থেকে কাটিয়ে যাই। তা আমার রুমে চল না, একদিন তো কথা হয় না। না রে, অনিমেষ আবার রুমে একা আছে। আরে বেশিক্ষণ না, আধ ঘন্টা মতো কথা বলে তোর রুমে চলে যাব। তোর স্বামীর সাথে আলাপও হয়ে যাবে, পরিচয়ও হয়ে যাবে। তা করা যায়। আচ্ছা চল, অল্প সময়ের জন্য বসি। এই যে মায়া, এইটা আমার হোটেল। আচ্ছা চল ভেতরে চল, চা খেতে খেতে একটু পুরোনো গল্প করা যাবে। চল। কি হল, তুই লোকটাকে চিনিস? উনি আমার হাজবেন্ড অনিমেষ। কি বলছিস? তোর স্বামী অন্য একটা মেয়ের সাথে কি করছে? এখন আমি সব বুঝতে পারছি অনিমেষ। দীঘা আসার কিসের এত তাড়া? কেন এত জেদ করছিলে? আসলে আমার সাথে ঘুরতে আসার কোনো শখ ছিল না তোমার। শখ ছিল এই মেয়েটার বুকে মাথা রাখার, ওর সাথে সময় কাটাতে আসার। তুই ভুল বুঝছো, ও আসলে আমার পরিচিত। খবরদার, তুমি আমাকে আর একটাও মিথ্যা কথা বলবে না। তুমি কি মনে করেছিলে তোমার হোটেল আর এই হোটেলের এই ডিস্টেন্সে তুমি তোমার পাপ লুকাতে পারবে? তুমি আমাকে দীঘা কেন নিয়ে এসেছিলে জানে? তুমি জানতে তুমি একা দীঘায় আসলে লোকে প্রশ্ন করবে যে অনিমেষ একা দীঘায় কি করছে, তাই তুমি আমাকে ঢাল হিসেবে নিয়ে এসেছিলে। মায়াদি, আসলে আমি জানতাম না। জানো না? সব জানো। তোমাদের মতো মেয়েদের জন্যই আজকে অনেক মেয়ে তার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়। কি করে পারো তোমরা একটা ছেলে বিবাহিত জেনেও তার সাথে সম্পর্কে জড়াতে, অন্যের সংসার ভাঙতে? শুধুমাত্র নিজের সুখ খোঁজাটাই কি একমাত্র গর্বের? আরে তুমিও তো কারো না কারো মেয়ে। একবার ভেবে দেখেছো তোমার মা বাবা যদি জানতে পারে তোমার এই চরিত্রের কথা, তাহলে তারা কতটা কষ্ট পাবে? আর অনিমেষ, আমি তো দীঘা আসতে চাইনি। তোমার যখন এই মেয়েটার সাথেই সময় কাটানোর ছিল, তখন আমাকে জোর করে কেন দীঘা নিয়ে আসলে? না কি ভেবেছিলে তুমিও যেমন তোমার বউও তেমন হবে? তুমিও যেমন সময় পেলে এই মেয়েটার সাথে সময় কাটাবে, তেমন তোমার বউও অন্য কারোর সাথে প্রেম করে বেড়াবে? আসলে তুমি নিজের পাপ ঢাকতেই আমাকে সাথে করে নিয়ে এসেছিলে। এটাই ছিল তোমার আসল চাল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সব ছেড়ে দেবো। ক্ষমা? বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা হয় না। তুমি আমার ভালোবাসা আর বিশ্বাসের মর্যাদা রাখুনি। তুমি এক্ষুনি এই মেয়েটাকে নিয়ে আমার লাইফ থেকে সরে যাও। তোমাকে আমি আর সহ্য করতে পারছি না, তোমার মুখ আমি দেখতে চাই না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। মায়া, তুই একদম ঠিক করেছিস। তুই যদি চাস আমি তোকে এগিয়ে দিতে পারি, চল। না না অর্ক, আমি আর এই হোটেল রুমে যেতে চাই না। তুই আমার সাথে চল, আমি নিজের বাড়িতে ফিরতে চাই। আর আজ থেকে অনিমেষ আমার কাছে অতীত।